কত শতবার স্বামী, শুধু একবার না। কত শতবার স্বামী চরণ ধরি করি যে প্রার্থনা, হে গুরু গুরু করো অপরাধ ক্ষমা, হে গুরু গুরু করো অপরাধ ক্ষমা। শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড, মূল রচনা ডক্টর চন্দ্রভানু সৎপথী, পর্ব 153। এই পর্বে আমরা আলোচনা করব ভাবের আদান প্রদান। বিশ্বের সদ্গুরুর প্রতি এবং যারা প্রকৃত অর্থে জ্ঞান প্রদানে সহায়ক ভূমিকা পালন করেছেন তাহাদের সবাইকে আমাদের প্রণাম জানাই। যিনি সর্বদা শ্রী গুরুকে স্মরণ করেন তিনি ধীরে ধীরে শ্রী গুরুর রূপে রূপান্তরিত হন এবং শ্রী গুরুর ঐশ্বরিক গুণাবলীতে আচ্ছন্ন হন। ভক্ত গুরুর মতো আধ্যাত্মিক আবেগ প্রকাশ করেন। শ্রী গুরু প্রকৃতিতে শান্ত হলে শিষ্য শান্তপ্রিয় হন। কঠোর প্রকৃতির শ্রী গুরুর সমমনা ভক্ত থাকে। প্রকৃতির তীব্রতা এই ধরনের ক্ষেত্রে গুরু ও শিষ্য উভয়ের মধ্যেই স্পষ্টভাবে প্রকাশ পায়, কিন্তু কখনো কখনো বিপরীত দেখা যায়, যেখানে শ্রী গুরু কঠোর প্রকৃতির কিন্তু শিষ্য শান্ত। এই ধরনের তীব্রতার প্রদর্শন শ্রী গুরুর একটি বাহ্যিক প্রকাশ মাত্র, কেননা তার অভ্যন্তরীণ আত্মা সর্বদা শান্ত। শ্রী সদ্গুরুর সান্নিধ্যে ভক্ত তার নিজের সঙ্গে শ্রী সদ্গুরুর পথ ধরে চলে। ভাবের সাথে ভাবের মিলনে যখন তাদের মন একত্রিত হয় তখন অভ্যন্তরীণ ঐক্য ঘটে। শিষ্য ধীরে ধীরে শ্রী গুরুর প্রতিরূপের মতো দেখতে শুরু করে। ভক্ত শ্রী গুরুর গুণাবলী অনুরূপ প্রদর্শন করে। শিষ্য শব্দটি নির্দিষ্ট সামাজিক অবস্থানের সাথে সম্পর্কিত নয়, এটি শ্রী গুরু এবং শিষ্যের মধ্যে একটি অনন্য সম্পর্ক। দুই আত্মার মিলন উভয়ের মধ্যে আনন্দের সৃষ্টি করে। তারা পরস্পর নির্ভরশীল এবং অতএব একটি অন্যটিকে ছাড়া থাকতে পারে না। শ্রী গুরু শিষ্যের প্রতি ভালোবাসায় পরিপূর্ণ। শিষ্যের জন্ম হয় শ্রী গুরুর জন্য। একজন সর্বদা অন্যের জন্য আকাঙ্ক্ষা করে এবং এইভাবে পারস্পরিক ভালোবাসা
এবং সুখের আন্তঃক্রিয়া চলতে থাকে। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।